ভাই বিশ্বাস করেন আমার মামা যে এত সুন্দর একটা ফার্ম করেছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। এটা হচ্ছে আমার মামার ভাড়া দেওয়া একটা বাড়ি অ্যান্ড এটার সেকেন্ড ফ্লোরে মামা এত সুন্দর ছোটখাটো একটা ফার্ম করেছে। মামা এটা রিসেন্টলি করেছে 2 বছরের মতো। যেহেতু 2 বছরের মধ্যে আমার বাড়িতে যাওয়া হয়নি তাই আমি একদমই দেখিনি। ফার্স্ট আমি ভেবেছিলাম ছোটখাটো কোনো ফার্ম হবে, কিন্তু ভিতরে গিয়ে আমি একদম অবাক হয়ে গেছি। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেক্টর মামা এত নিট অ্যান্ড ক্লিন রেখেছে যা কিনা বলার বাহিরে। অ্যান্ড ফার্মের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো অনেক বেশি ম্যান্ডেটরি। প্রথমেই তো আমি ঢুকে গেলাম একটা কোয়েল পাখির সেক্টরে অ্যান্ড ইয়েস সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আচ্ছা আপনারা কি কেউ বিসমিল্লাহ এগ্রো এই পেজটাকে ফলো করেন? আমি কিন্তু সেই পেজটার অনেক বড় একটা ফ্যান। তো আমি মামার এই ফার্মে ঢুকেই বলছিলাম যে মামা তোমার তো ছোটখাটো একটা বিসমিল্লাহ এগ্রোই আছে, এখানে কিন্তু কোয়েল পাখিকে খাবার দেওয়া আছে। আর এখন যে সেক্টরটা দেখাচ্ছি সেই সেক্টরে হচ্ছে সব ছোট ছোট কোয়েল পাখির বাচ্চা। এই প্রত্যেকটা কোয়েল পাখির বাচ্চাকে কিন্তু মামা নিজের হাতে ফুটিয়েছে ডিম থেকে। আই মিন ওই যে মেশিন থাকে না, যেই মেশিনের মাধ্যমে ডিম দিয়ে বাচ্চা ফোটানো যায়, ওই মেশিন দিয়েই মামা একটা একটা করে আজকেই এতগুলো পাখি করে ফেলেছে। সাইডে দেখছিলাম কিছু ডিম রাখা আছে, তো মামাকে জিজ্ঞেস করছিলাম এই ডিমগুলো দিয়ে কি হবে। দেন মামা আমাকে জানালো এগুলো হচ্ছে রিসেন্ট ডিম পেড়েছে তাই এগুলো কালেক্ট করে সাইডে রেখে দিয়েছে। কোয়েল পাখি তো দেখলাম, এখন আমি চলে যাচ্ছি আরেকটা সেক্টরে। আর এই সেক্টরটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে অ্যান্ড প্লিজ সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। এটা হচ্ছে এই ফার্মের মেইন একটা রুম, তার কারণ এখানে অনেকগুলো মেশিন রাখা আছে। এই মেশিনের মধ্য দিয়েই কিন্তু ডিমগুলো ফোটানো হয়। আর মাশাল্লাহ এইখানে আমি যখন মশারির সামনে এসেছি তখন তো আমি একদম অবাক হয়ে গেছি, কারণ এখানে এত বড় বড় মুরগি। মাশাল্লাহ বড় একটা মুরগির জাত আছে না, সেই মুরগিটাই হচ্ছে এখানে অনেকগুলো ছিল। ব্রাহ্মা নাকি কি যেন একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না। আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন মামা আমাকে এই মেশিনটা ওপেন করে দেখাচ্ছে। আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই মেশিনটা একদম সামনাসামনি দেখছি। এখানে তো অনেকগুলো মুরগির ডিম, কোয়েলের ডিম দেওয়া ছিল। আর হঠাৎ করে আমার চোখে গেল যে এখান থেকে একটা ডিম থেকে বাচ্চা বেরিয়ে গেছে, মানে ডিম ফুটে বাচ্চা হয়েছে। মানে এই ব্যাপারটা যে আমি এতটা শকড হয়েছি, কারণ আমি তো কখনো সরাসরি এইসব দেখিনি। সো প্রথমবারের মতো দেখে অবশ্যই আমি অনেক বেশি এক্সাইটেড। আর এই ফার্মটাতে কিন্তু 2-3 জন সবসময় কাজ করে এই ফার্মটা পরিষ্কার রাখার জন্য, তাদের খাবার দাবার টাইমলি দেওয়ার জন্য। আর আমার মামা তো প্রত্যেক দিন এসে দেখে যায়। আমার সাথে কিন্তু আমার আব্বু এসেছে দেখতে, কারণ আমার আব্বু আজকে প্রথমবারের মতো দেখছে। আর ভাই এখানে যে এতগুলো বাচ্চা দেখছেন আপনারা, এই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ওই মেশিন দিয়েই ফুটানো হয়েছে। আর এই সব হচ্ছে মুরগির বাচ্চা। আর এখন চলে আসলাম মুরগির সেক্টরে। এটা হচ্ছে দেশি মুরগির সেক্টর। আপনারা যারা চট্টগ্রামে থাকেন আর যাদের এই ভিডিওটা দেখে ভালো লাগছে তাদের জন্য বলে রাখি, আপনারা যদি বড় ধরনের কোনো প্রোগ্রাম বা ছোটখাটো প্রোগ্রাম বা বলতে পারেন নিজেদের জন্যই নিতে চান, তাহলে কিন্তু আপনারা আমার মামার খামারে এসে দেখে একদম নিয়ে যেতে পারেন। কারণ আমার মামা কিন্তু এই মুরগিগুলোকে সেলও করে, আপনারা চাইলে ডিমও নিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু নিচের ফ্লোর দেখলেই বুঝতে পারবেন যে কতটা যত্নে এগুলোকে লালন পালন করা হচ্ছে। এগুলো সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেনই যে ফ্লোর কতটা নোংরা বা ময়লা হয়ে যায় এসব পালতে গেলে। তাই সার্বক্ষণিক এগুলো পরিষ্কার রাখা কিন্তু খুবই টাফ, কিন্তু আমার মামা এই সব কিছু খুব সুন্দর করে টেক কেয়ার করে। এখানে আমি সাইডে দেখতে পারলাম মামা কিন্তু মুরগিদেরকে বাঁধাকপি খেতে দিয়েছে। আপনারা যারা চট্টগ্রাম বা কর্ণফুলীর আশেপাশে থাকেন তারা যদি কোনো প্রোগ্রামের জন্য নিতে চান, তাহলে আমি উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন। মুরগির অনেক ধরনের জাত এখানে আছে, দেশি মুরগি, টাইগার মুরগি বা ব্রাহ্মা নাকি কোন ধরনের একটা যেন মুরগির জাত আছে, সেই মুরগিটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানে এই মুরগির বাচ্চাগুলোকে দেখে আমার এত বেশি কুটু লাগছিল। আর এই যে খেয়াল করুন সাদা কালার একটা মুরগির বাচ্চা কিন্তু বের হয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু পরে তাকে আবার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। সো এই ছিল আমার মামার সম্পূর্ণ ছোটখাটো একটা ফার্ম। আপনাদের কাছে এই সেক্টরটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এটা কিন্তু আমার মামা একদম শখের বসে করেছে। শখ থেকেও যে এত সুন্দর কোনো কিছু করা যায় এটা দেখে আপনারা শিক্ষা নিতে পারেন। সো চট্টগ্রামের কেউ যদি নিতে চান এখান থেকে, তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অ্যান্ড আজকের মতো এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।